আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন এবং কাজ করার মতন সে শক্তি ক্ষমতা দান করেছেন। এবং সর্বোপরি মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে এই পৃথিবীতে অনেক গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নাবিয়িন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত এলাকাবাসী, আমার প্রিয় ৮ নম্বর ওয়ার্ডবাসী ভাই এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং হিন্দু ভাইদের প্রতি রইল আমার আন্তরিক আদাব, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। সম্মানিত আজকের এই মনিটরের সামনে উপস্থিত শ্রোতা, দর্শক এবং আমার প্রিয় এলাকাবাসী, আপনারা সকলেই ভালো আছেন, আপনারা সর্বদা ভালো থাকবেন, আমি এটাই দোয়া করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর মেহেরবানিতে। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন অনেক গুরু দায়িত্ব দিয়ে। যে দায়িত্বগুলো আমরা যদি অবহেলা করি এবং আমাদের সমাজে সে দায়িত্বগুলো যদি আমরা পাশ কাটিয়ে যাই, আমাদের নফসের গোলামি করি, নফসের দাসত্ব করি এবং নিজের মন মতন চলাফেরা করি, তাহলে আমাদের এই জীবন বরবাদ এবং পরকালের জীবন যা আছে সেটাও আমাদের ব্যর্থ জীবনে পরিণত হবে। তাহলে আমাদেরকে মহান আল্লাহ পাকের রেজামন্দি লাভ এবং আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে সকল কাজগুলো জীবনে সম্পাদন করতে হবে। ইন্না আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমরা যদি ভালো কাজের নিয়তে কোনো কাজ করি তাহলে এটা আমরা পুরস্কার পাবো, সওয়াব পাবো আল্লাহর কাছ থেকে দুনিয়াতে। আর যদি আমরা খারাপ নিয়তে কোনো কাজ করি তাহলে এটার খারাপ পুরস্কার আমরা দুনিয়াতেও পাবো এবং পরকালে আল্লাহর কাছেও পাবো। তো এই জন্য পথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যায়ের পথ, আরেকটা হচ্ছে অন্যায়ের পথ। একটা হচ্ছে ইনসাফের পথ, আরেকটা হচ্ছে বেইনসাফের পথ। একটা ভালো পথ, একটা খারাপ পথ। অতএব আমি মোহাম্মদ আলামিন আপনাদেরকে ভালো পথে চলার জন্য উপদেশ দেব এবং নির্দেশ দেব এবং আশা করি আপনারা যারা মুসলিম আছেন তারা কোরআন এবং হাদিসের আলোকে ন্যায় পথে চলবেন এবং যারা হিন্দু ভাই বোনেরা আছেন তারা তাদের ধর্মীয় কৃষ্টি কালচার থেকে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল অনুগত হয়ে তাদের ধর্মীয় অনুশাসন মেনে তাদের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র বিনির্মাণে তাদের ভূমিকা রাখবেন। অর্থাৎ এই জীবনটা পরিচালনা হবে সকল ধর্মের অনুশীলনের মাধ্যমে। যে যার ধর্ম পালন করবে সে তার ধর্মের অনুসারী হয়ে চলবে, এখানে অন্য কোনো ধর্মের লোক বাধা বিপত্তি দিতে পারবে না। অর্থাৎ সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কিছু নাই। একটি কুকুর যদি আমার সমাজে না খেয়ে মারা যায় আর আমাদের সমাজের লোকজন যদি সেটাকে ভ্রুক্ষেপ না করে, তাহলে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার আশপাশে যদি কোনো পাড়া প্রতিবেশী না খেয়ে মারা যায়, অসুস্থ থাকে, তাহলে তার যদি আমরা পাশে না দাঁড়াই, তার যদি খোঁজখবর না নেই, তার যদি দেখভাল করার দায়িত্ব আমাদের না নেওয়া হয়, তার এই অসহায়ত্বের সময় যদি আমরা তার পাশে না দাঁড়াই, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। আর এজন্যই আল্লাহ পাক মানুষকে মনুষ্যত্ব বোধ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের যে মনোমত্ব বোধ, যে চিন্তাধারা, যে ন্যায়ের যে প্রতিফলন, ন্যায়সঙ্গত কাজের যে ধারাবাহিকতা মানুষের মধ্যে থাকে, সেটা কিন্তু অন্যান্য প্রাণীর মধ্যে নাই। অর্থাৎ এই পৃথিবীকে শাসন করার জন্য, এই সমাজটাকে, এই পরিবারকে, পৃথিবীকে, দেশকে শাসন করার জন্য, কন্ট্রোল করার জন্য, পরিচালনা করার জন্য যদি মানুষ কোনো দায়িত্ব না নিত, তাহলে এই পৃথিবীটা সেই পশু প্রাণী, হিংস্র প্রাণীর মতো অভয়ারণ্যে পরিণত হয়ে যেত, বন জঙ্গলের মতো পরিণত হয়ে যেত। কি জন্য? আপনারা জানেন যে একটি
মৌমাছির দল যদি থাকে, ওই মৌমাছির দলের মধ্যে একজন নেতা থাকে, একটা রানী থাকে। ওই রানী যখন যেদিকে যে দিক নির্দেশনা দেবে, ওই রানীর পিছে পিছে লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি তার পিছনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবে। কিন্তু তদুপরি একটি পিঁপড়া যখন তার দলবল নিয়ে চলে, এই পিঁপড়ার মধ্যে একজন নেতা থাকে। ওই নেতার কাজ হচ্ছে পিছনের যে মানুষগুলোকে তাকে সেফটি অনুসারে নিরাপদ আকারে তাদেরকে ভালো পথে সংরক্ষণ করে ভালোভাবে পথ পরিচালনা করে। একটি পিঁপড়া থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে পিঁপড়া কিভাবে তারা দলবল ঐক্যবদ্ধ ভাবে তারা নিজের জীবনকে পরিচালনা করে। এটা আমরা স্বচক্ষে আমাদের প্রত্যেকটা বাসা বাড়িতে আমরা দেখতে পাই। তদ্রুপ ভাবে প্রত্যেকটা প্রাণী তাদের দল মত নিয়েই চলাফেরা করে, তাদের নিজস্ব তাদের যে সৃষ্টির যে বৈশিষ্ট্য, তাদের যে চিন্তাধারা, সেটা নিয়ে তারা জীবন পরিচালনা করে, তারা ঐক্যবদ্ধভাবে জীবন চালায়। তেমনি ভাবে এই পৃথিবীর মানুষগুলোকে পরিচালনা করার জন্য যদি মানুষ দায়িত্ব না নিত, মানুষ যদি দায়িত্বশীল না হতো, একটি রাষ্ট্র, একটি ইউনিয়ন, একটি থানা, একটি জেলা, একটি বিভাগ, একটি সমাজ, একটি পরিবার, প্রত্যেকটা সেক্টরের একজন একজন কর্তা, একজন একজন মোড়ল, একজন একজন দায়িত্বশীল আছে। এই দায়িত্বশীল যদি না থাকতো তাহলে এই মানুষ অনেক আগেই ধ্বংস হয়ে যেত। তার কারণ তারা বিশৃঙ্খল জীবনযাপন করত, তারা নিয়ম বহির্ভূত চলাফেরা করত, তাদের মধ্যে কোনো শাসন থাকতো না, তাদের কোনো অনুগত কোনো কোনো ব্যক্তি থাকতো না যে যার অনুগত হয়ে এই জীবনটা, এই সমাজটা বিচার ফয়সালা করবে এবং তারা কোনো মানুষের কাছে বিচার প্রার্থী হবে, কারো কাছে বিচার প্রার্থী হবে। এটা যদি না থাকতো, এই নেতৃত্বদ্বয় অর্থাৎ মানুষকে পরিচালনার জন্য যদি কোনো নেতা না থাকতো, যদি কোনো মাতবর না থাকতো, যদি কোনো দায়িত্বশীল না থাকতো, তাহলে এই মানুষ যে জাতিটা আছে এটা ধ্বংস হয়ে যেত। মারামারি, হানাহানি, কোবাকুবি, রাহাজানি করে, ছিনতাই ডাকাতি করে এই পৃথিবীটা ধ্বংস করে দিত। তার কারণ আজকে নেতা নেতৃত্ব দয় আছে জন্যই মানুষ একটু হয়তোবা সুশৃঙ্খল ভাবে বসবাস করার মতো সুযোগ পাচ্ছে। এই জন্য এরই পরিপ্রেক্ষিতে, এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আল্লাহ পাক আমাদেরকে মহান এবং গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর এই গুরু দায়িত্ব হচ্ছে পুরা পৃথিবীটার যত শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলাগুলোকে কাজে লাগিয়ে এই পৃথিবী, সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছুকে সুন্দরভাবে পরিচালনা করা। এর উপর ভিত্তি করে আপনারা জানেন, আমার প্রাণের প্রিয়, আমার হৃদয়ের স্পন্দন, আমার হৃদয়, আমার কলিজার টুকরা এবং আমার ভালোবাসার যে আমার আপনজন, পাড়া প্রতিবেশী, সকল গ্রামবাসী, সকল ওয়ার্ডবাসী, সকল ইউনিয়নবাসী, বিশেষ করে আমি আমার জন্মস্থান সেই খেতড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের একজন আমি আগামীতে দায়িত্বশীল হওয়ার জন্য, মেম্বার পদে নির্বাচন করার জন্য আমি আশাবাদ ব্যক্ত করেছি। আপনাদের সহানুভূতি, আপনাদের সেই উপলব্ধি আমি অনুধাবন করতে পেরেছি। আপনাদের আমার প্রতি যে আপনাদের আগ্রহ, যে উচ্ছ্বাস, যে ভালোবাসা, যে স্নেহ, যে শ্রদ্ধা, যে চাওয়া পাওয়া এবং আমাকে নিয়ে যে আপনাদের ভাবনা, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনারাও যদি আমাকে সমর্থন করেন, আমার প্রতি আপনারা সমর্থন জ্ঞাপন করেন এবং আমাকে ভালোবাসার চোখে দেখেন এবং আমাকে আগামী নির্বাচনে যদি আমি ক্যান্ডিডেট হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের এই সমাজের, এই রাষ্ট্রের, এই রাষ্ট্র তথা এই ওয়ার্ডের এবং পাড়া মহল্লার যে সমস্যাগুলো আছে, আমি ইনশাল্লাহ আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকতে আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সেটা আমি একাই করব না, আপনাদের সমাজের যারা নেতৃত্ব স্থানীয় আছে, যারা বিচারক মন্ডলী আছে এবং যারা মাতবর মোড়ল আছে এবং যারা অভিজ্ঞ আছে, সবাইকে নিয়েই আমি আমাদের সমাজটাকে, আমাদের ওয়ার্ডটাকে একটি সুন্দর আধুনিক ওয়ার্ডে পরিণত করব। রাস্তাঘাট এবং কালভার যেসব আছে সেসবের
আমরা যেন তদারকি করে একটা ভালো যাতায়াত ব্যবস্থা করতে পারি, গাড়ি ঘোড়া যেন সুন্দরভাবে চলতে পারে। আরেকটি হচ্ছে, আপনারা জানেন যে আমাদের যে নদীর যে তিস্তার যে কাজ চলছে, সেই মাঝিপাড়া থেকে আমাদের ঘাটপাড় পর্যন্ত ইনশাল্লাহ আমি যতটুকু তথ্য পেয়েছি আলোচনা করে শীঘ্রই আমাদের এই ঘাটপাড় পর্যন্ত আমাদের বালুর বস্তা ফেলানো হবে, এবং ইনশাআল্লাহ বালুর বস্তা ফেলালে আমাদের এই এলাকাটা একটু ভাঙ্গন থেকে এই এলাকাটা একটু রোধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা আমার, আপনারা আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা এই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, মারামারি, পারিবারিক অশান্তির সৃষ্টি হয় শুধু একটি মাত্র কারণে, মানুষ যখন বেকার হয়, মানুষের হাতে যখন টাকা না থাকে, তখন মানুষ কিন্তু উচ্ছৃঙ্খল হয়, অশান্তিতে ভোগে। অর্থাৎ মানুষের পেটে যদি ডাল ভাত থাকে, হাতে যদি কিছু টাকা থাকে, পরিবারে অশান্তি থাকে না, সমাজে অশান্তি থাকে না, সে নির্দ্বিধায় তার জীবন শান্তিতে পরিচালনা করতে পারে। কিন্তু যখন মানুষ বেকার হয় এবং কাজ থাকে না, তখন মানুষের মেজাজ খারাপ থাকে এবং সে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। এজন্য আমি বলি যে যারা বেকার আছেন, যারা কাজের উপযুক্ত, যারা বাসায় বসে থাকেন, তাদেরকে আমি বলবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যোগ্যতা অনুসারে চেষ্টা করব যে যে যাকে সেট আপ করে দেওয়া যায়। ঢাকায় যদি কেউ চাকরি করার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপ্রাণ চেষ্টা করব এই কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য এবং তাকে একটি কাজ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আপনারা সকলেই ভালো থাকবেন। আগামী নির্বাচনে আপনারা আমাকে সমর্থন করবেন, আমার পাশে দাঁড়াবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাকে যদি সাপোর্ট করেন, আমাকে যদি সহযোগিতা করেন, আমাকে যদি আশ্বাস দেন এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে আমাকে যদি সামনে যাওয়ার পথটাকে সহজ করে দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে নিয়ত, আমাদের যে পরিকল্পনা, আমাদের যে চাওয়া পাওয়া, সেটা আপনাদেরকে নিয়েই আমরা বাস্তবায়ন করব। এবং এটা আপনাদের একটা ইমানি দায়িত্ব এবং এলাকার স্বার্থের দায়িত্ব এবং আমাদের সমাজের স্বার্থে উপলব্ধি করেই আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আলামিন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি মুনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।